জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই চীন কয়েকটি দিক থেকে আমাদের পরীক্ষা করছে বললেন বাইডেন। একই সাথে চীনকে কড়া বার্তা মোদির। এদিকে মোদি বাইডেনের বৈঠকে প্রতিরক্ষায় গুরুত্ব, সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে কথা। অপরদিকে শ্রীলঙ্কার নির্বাচনে চমকে দেয়া কে এই বামপন্থী নেতা দিশানায়েক। এবং সর্বশেষ গণতন্ত্র নিয়ে ডক্টর ইউনূসকে 4 মার্কিন সিনেটরের চিঠি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চীন কয়েকটি দিক থেকেই আমাদের পরীক্ষা করেছে বললেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোয়াডভুক্ত দেশগুলোর নেতাদের জানিয়েছেন চীন তাদের কয়েকটি সম্মুখভাগ থেকে পরীক্ষা করছে। এটা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। শনিবার কোয়াড সংগঠনের নেতাদের সম্মেলনে তিনি কথা বলেন। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনিও আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জের দিকে মনোনিবেশ করতে এবং চীনে অশান্তি কমাতে চাইছেন। তিনি আরও বলেন, আমার দৃষ্টিতে শি জিনপিং আগ্রাসীভাবে নিজ দেশের স্বার্থ রক্ষা করার জন্য নিজে কিছু কূটনৈতিক স্থান কিনতে চাইছেন। আক্রমণাত্মক আচরণ করে চলছেন তিনি। অর্থনৈতিক ও প্রযুক্তি বিষয়সহ বিভিন্ন ফ্রন্টে আমাদের সমস্ত অঞ্চল জোরে পরীক্ষা করছেন। একই সঙ্গে আমরা বিশ্বাস করি তীব্র প্রতিযোগিতার জন্য তীব্র কূটনীতির প্রয়োজন, তিনি যোগ করেন। চীনকে কড়া বার্তা মোদির। যুক্তরাষ্ট্রে কোয়াডের বৈঠকে নাম না করে চীনকে স্পষ্ট বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার যুক্তরাষ্ট্রের উইলমিংটনে কোয়াড সম্মেলনের শুরুতেই মোদী স্পষ্টভাবে বলে দেন, মুক্ত, সংগঠনমূলক, সমৃদ্ধশালী ইন্দো প্রশান্ত মহাসাগরীয় আমাদের অগ্রাধিকারের বিষয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের উপস্থিতিতে মোদী আরও বলেন, আমরা কারো বিরুদ্ধে নই, আমরা সবাই নিয়ম মেনে চলা, আন্তর্জাতিক ব্যবস্থা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান বজায় রাখার এবং শান্তিপূর্ণভাবে সব বিষয়ের সমাধানের পক্ষে আছি। চীনকে বার্তা মোদির। কোনো দেশের নাম মুখে না আনলেও মোদির সেই মন্তব্যের শিরোনায় যে চীন ছিল তা বুঝতে কারো অসুবিধা হয়নি, কারণ দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরকে নিজেদের কুক্ষিগত করে রাখতে চায় বেইজিং। পুরো দক্ষিণ চীন সাগরের উপরে তাদের একার আধিপত্য আছে বলে বেইজিংয়ের পক্ষ থেকে দাবি করা হয়, যদিও ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন্স, ব্রুনেই এবং তাইওয়ান সেই ক্ষমতার আস্ফলন মেনে নেয় না। আর সেই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা আগ্রাসন রুখতে কোয়াড যে আগামী দিনও হাতে হাত মিলে কাজ করবে তা স্পষ্ট করে দিয়েছেন মোদী। বিশেষত কোয়াড আগে থাকলেও মূলত বাইডেনের আমলেই সেই চতুর্থ দেশীয় অক্ষের গুরুত্ব বৃদ্ধি পায়। তিনি কোয়াডকে রাষ্ট্রনেতাদের মঞ্চ হিসেবে তুলে ধরেন, কিন্তু কয়েকদিন পরে বাইডেন আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকবে না। সেই পরিস্থিতিতে আবারও কোয়াডের গুরুত্ব কমে যাবে কিনা তা নিয়ে একাধিক মহলে প্রশ্ন উঠেছিল। সেই সব যাবতীয় শঙ্কা দূর করাতে শনিবার মোদীর কাঁধে হাত রেখে বাইডেন বলেন, নভেম্বরের অনেক পরেও কোয়াড থাকবে। বাইডেনের সেই মন্তব্য শুনে মোদিও হেসে ফেলেন। থাম্বস আপ দেখান ভারতের প্রধানমন্ত্রী। মোদি বাইডেনের বৈঠকে প্রতিরক্ষায় গুরুত্ব, সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে কথা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উঠে এসেছে ভারত যুক্তরাষ্ট্র সামরিক ড্রোন চুক্তির প্রসঙ্গ ও উঠে আসে দুই দেশের মধ্যে নিরাপত্তা সম্পর্কিত বাণিজ্যিক সহযোগিতা সংক্রান্ত বিষয়গুলো। এছাড়াও কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরির সম্ভাবনাময় দিক নিয়েও আলোচনা হয়েছে তাদের। মোদীর সঙ্গে বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকে এসব আলোচনা হয়েছে। চতুর্থ দেশীয় অক্ষ বা কোয়াড সদস্য রাষ্ট্রগুলোর বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন মোদী। তারই মাঝে দুই দেশের রাষ্ট্রপ্রধানের দ্বিপক্ষীয় বৈঠক হয়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন সংস্থা জেনারেল অটোমিক্সের কাছে থেকে 31টি MQ-9B ড্রোন কিনছে ভারত। এর মধ্যে 16টি রয়েছে স্কাই গার্ডিয়ান ও 15টি সি গার্ডিয়ান। এই ড্রোনগুলো আসলে পাইলটবিহীন যুদ্ধবিমান যা ভারতের সশস্ত্র বাহিনী ব্যবহার করবে। ক্যালিফোর্নিয়ার ওই সংস্থার সঙ্গে ভারতের চুক্তিকে স্বাগত জানিয়েছেন বাইডেন। সাম্প্রতিক সময়ে চীন ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যে পথে এগিয়েছে তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এই সামরিক ড্রোন চুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পূর্ব লাদাখ ও অরুণাচলের সীমান্তে চীনা সেনাবাহিনীর সেনা ও সমরজ্জা বিগত দিন
দিনগুলোতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, পাকিস্তানকেও চীন সামরিক সাহায্য করছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, চীন থেকে কাই-ইং 4 ও উইং-লং 2 ড্রোন সরবরাহ করা হচ্ছে। পাকিস্তানকে ইতিমধ্যে 7টি কাই-ইং 4 ড্রোন রয়েছে পাকিস্তানের হাতে। এছাড়াও কলকাতায় এবার তৈরি হতে পারে সেমিকন্ডাক্টর কারখানা। মোদির দপ্তর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা, নতুন প্রজন্মের টেলিযোগাযোগ ও দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে অত্যাধুনিক সেন্সিং ও যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে কথা হয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের। সেই প্রসঙ্গেই সেমিকন্ডাক্টর তৈরির একটি নতুন কারখানার তৈরি দিয়ে আলোচনা হয়েছে দুজনের। এর ফলে দুই দেশেরই কর্মসংস্থান তৈরি হবে। শ্রীলঙ্কার নির্বাচনে চমকে দেওয়া কে এই বামপন্থী নেতা দিশানায়েক? শ্রীলঙ্কায় গণবিক্ষোভের মুখে রাজাপাকসে সরকারের পতনের পর অনুষ্ঠিত প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন দেশটির বামপন্থী ন্যাশনাল পিপলস পাওয়ার অ্যালায়েন্সের প্রার্থী অনুরা কুমারা দিশানায়েক। রোববার সকাল পর্যন্ত গণনা শেষ হওয়া 10 লাখ ভোটের মধ্যে দিশানায়েককে প্রায় 53% ভোট পেয়েছেন বলে শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রাথমিক ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছেন শ্রীলঙ্কার বর্তমান বিরোধী দলের নেতা সজিত প্রেমাদাস। 10 লাখ ভোটের মধ্যে তিনি পেয়েছেন প্রায় 22%। আর এরপরেই রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এর আগে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতে গণনা শুরু হয়। দেশটির 1,70,00,000 ভোটারের মধ্যে প্রায় 75% এবারে নির্বাচনে ভোট দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে নির্বাচন কর্মকর্তারা। শ্রীলঙ্কার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন 39 জন। তবে ভোট গ্রহণ শেষে 3 জনের নাম আলোচনায় শোনা যাচ্ছিল। তাদের মধ্যে একজন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, একজন বিরোধী দলীয় সঙ্গী জন বালাওয়াগার, নেতা ও গুপ্ত শিকার সাবেক প্রেসিডেন্ট রানা সিংহে প্রেমাদাসের সাথে ছেলে সাজিদ প্রেমাদাস এবং আরেকজন এই অনুরা কুমারা দিশানায়েক। তবে সবাইকে পেছনে ফেলে মার্ক্সবাদী দিশানায়েক হয়তো শ্রীলঙ্কার আগামী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করতে গিয়ে কোনো প্রার্থী 50% ভোটের বেশি পেতে সক্ষম হননি। ফলে গণনা দ্বিতীয় দফায় পৌঁছেছে। নির্বাচন কমিশন এখন রাষ্ট্রপতির জন্য ভোটারদের দ্বিতীয় এবং তৃতীয় পছন্দের ভোট গণনা করবে। ভোটারদের পছন্দের ক্রমানুসারে 3 জন প্রার্থীকে চিহ্নিত করতে বলা হবে। প্রথম দফায় বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিশানায়েক 39.65% ভোট পেয়ে এগিয়ে আছেন। বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাস 34.09% ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। গণতন্ত্র নিয়ে ডক্টর ইউনূসকে 4 মার্কিন সিনেটরের চিঠি। গণতান্ত্রিক ব্যবস্থায় সফলভাবে উত্তরণ নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটরের 4 সদস্য। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করা হয়েছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়েছে শেখ হাসিনা। গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে কথা জানান ওই সিনেটররা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বদানের ভার গ্রহণ করায় চিঠির শুরুতেই অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান 4 সিনেটর। দেশে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয় চিঠিতে স্বাক্ষরকারী আইন প্রণেতারা হলেন এই কমিটির প্রধান ও সিনেটর বেন কার্ডিন, সিনেটর ক্রিস মার্ফি, সিনেটর ক্রিস ভ্যান হলেও সিনেটর জেফ মার্কেলে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নেতৃত্বদানের ভার গ্রহণ করায় চিঠির শুরুতেই অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান 4 সিনেটর। সাম্প্রতিককালে হওয়া ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে দেশের জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো ও জবাবদিহি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয় চিঠিতে। দাবি জানানো হয় বাস্তবিক অর্থেই দেশে একটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনার। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এই সিনেটররা আরও কঠোরভাবে আইন প্রয়োগ করায় হিন্দু সম্প্রদায় কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সহ ঝুঁকিতে থাকা সংখ্যালঘুষ্ঠ জনগোষ্ঠীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত জবাবদিহি করার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এই প্রসঙ্গে আইন প্রণেতারা আরও বলেন, এই রূপান্তর বাংলাদেশের মানবাধিকার নিশ্চিত করা, যেমন মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার সুরক্ষা, নানা বৈচিত্র্যের মানুষের প্রতিনিধিত্বকারী সরকারে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের সুযোগ প্রদান, নাগরিক সমাজ ও স্বাধীন গণমাধ্যমের প্রতি সমর্থন দান এবং দেশের জনগণের বিরুদ্ধে সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার বিরাট সুযোগ। বাংলাদেশের জনগণ এমন এক সরকার প্রতিষ্ঠার অধিকার রাখেন যা তাদের মতামত সম্মান জানাবে, অধিকারের সুরক্ষা দেবে ও মর্যাদার সমুন্নত রাখবে।